সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস, ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি হোক নির্বংশ, হয় যদি হোক নির্বংশ। ওঠো ওঠো মুসলিম দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওঠো ওঠো মুসলিম দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জের আয়োজনে আন্তর্জাতিক হুরমতে আকসা কনফারেন্সের এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন খতিব, দার্শনিক, রাষ্ট্রচিন্তক, হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্ব ও গবেষণা সম্পাদক, জাগ্রত কবি আল্লামা মুহিব খান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান। ফালইয়াতাফাদ্দাল মাশকুরা। নারে তাকবীর, নারে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন। আল কুদুস আল কুদুস, আল কুদুস আল কুদুস। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الحمد لله আমরা সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক হুরমতে আকসা কনফারেন্স কিশোরগঞ্জের শহরে প্রাণকেন্দ্রে যারা আয়োজন করেছেন তাদেরকে হৃদয়ের গভীর থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আমার উস্তাজ আল্লামা হিফজুর রহমান খান দামাত বারাকাতুহুম এবং এই অনুষ্ঠানে উপস্থিত ওলামা, তলাবা, বিভিন্ন দ্বীনী প্রতিষ্ঠানের আসাতিজা, খতিব, ইমামগণ এবং তাওহীদি জনতা। পৃথিবীতে যা ঘটছে এগুলো ঘটার কথা ছিল, কোনোটাই অঘটন না। অবাক বিস্মিত হয়ে যাওয়ার মতো কিছু পৃথিবীতে ঘটছে না। এগুলো যে ঘটবে এই বিষয়টা পৃথিবীর রাষ্ট্রচিন্তকরা না বুঝলেও পৃথিবীর যারা সমরবিদ এবং বিভিন্ন বিষয়ে যারা গবেষণা করেন তারা আগে থেকে না বুঝলেও অন্তত কোরআন এবং সুন্নাহর কাছাকাছি পাশাপাশি ঘনিষ্ঠ হয়ে যে ওলামায়ে কেরামের গবেষণা
তারা জানেন পৃথিবীতে এগুলি ঘটার কথা ছিল, ঠিক কিনা বলেন? ইহুদিরা যে আমাদের সবচেয়ে বড় দুশমন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, নতুন কথা না। মিশর থেকে ইরাক পর্যন্ত, যেটাকে ওরা বলে হোলি ল্যান্ড, এটা সর্বাত্মকভাবে দখল করার চিন্তা পায় তারা, চেষ্টা, এটার জন্য যুদ্ধ বিগ্রহ অন্যায় অনাচার যে তারা করবে, এটা আমাদের জানা ছিল। আমাদের উপর বিপর্যয় নেমে আসবে, এটাও অজানা কথা নয়। আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এটাও অজানা কথা নয়। এবং পরিশেষে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ, এটাও আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন। কাজেই আমাদের জানা বিষয়গুলোই আমাদের সামনে ঘটছে, একের পর এক দৃশ্যপট সামনে আসছে। এটা যবনিকাপাত বলে। মঞ্চে যখন নাটক দেখায়, কিছু দেখায়, শেষ হইলে একটা পর্দা টেনে দেয়, শেষ, এবার বিদায়, চলে যান। যবনিকাপাতটা কিভাবে ঘটবে? দাজ্জালের আগমন, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, শেষ লড়াই, মুমিনদের বিজয়, এগুলো আমরা জানি, সে পথে আমরা আগাচ্ছি। আমাদের দায়িত্বটা হচ্ছে আমরা পূর্ণাঙ্গরূপে ঈমানের উপর অবিচল থেকে সর্বাত্মকভাবে উম্মাহ চেতনা, মুসলমানদের ঐক্যের চিন্তা, চেষ্টা এবং আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে একসাথে সামনে চলা, এটা আমাদের দায়িত্ব। নুসরত আল্লাহর পক্ষ থেকে আসবে, রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে, যখন সময় তখনই হবে, এর আগে হবে না, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন দেখবেন যে আমরা মানসিকভাবে কি অবস্থায় ছিলাম, আমরা কি চাচ্ছিলাম, আমরা কি প্রস্তুত ছিলাম, আমরা কি সংঘবদ্ধ হচ্ছিলাম, আমরা কি রুহামা ও বাইনাহুম ছিলাম, আশিদ্দা ও আলাল কুফার ছিলাম কিনা, এটা আল্লাহ পাক দেখবেন। সুদূর বাংলাদেশ থেকে আমরা একেবারে হটস্পট, যে জায়গাটায় ঘটনা ঘটছে, সেখানকার মানুষদের সঙ্গে, ওলামায়ে কেরামের সঙ্গে কথা বলছি। এখান থেকে আমরা ওখানকার মুমিনদের জন্য আমাদের হৃদয় কাঁপছে, এটা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন এই মনটাই চান, বলি আলহামদুলিল্লাহ। এই জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা, এটা তো আমাদের। হযরত মুসা আলাইহিস সালাম সংগ্রাম করে, সাধনা করে, লড়াই করে, কৌশল করে বনি ইসরায়েলকে নিয়ে যখন মিশর থেকে সমুদ্র পার হয়ে অপর প্রান্তে চলে আসলেন, ফেরাউন পিছনে ধাওয়া করলো এবং সে আল্লাহর গজবে, আযাবে নিপতিত হয়ে ধ্বংস হলো। ফেরাউন তার লক্ষ লক্ষ বাহিনী সহ ধ্বংস হয়ে যাওয়ার পর কথা তো ছিল এই বনি ইসরাইল হযরত মুসার নেতৃত্বে আলাইহিস সালাম আবারও মিশর ফিরে যাবে এবং ক্ষমতায় বসবেন নবী মুসা, এটা কথা ছিল না? যাদের সঙ্গে লড়াই, যাদের সঙ্গে দ্বন্দ্ব, যারা জালিম, তাদেরকে আল্লাহ নিপাত করে দিয়েছেন। তাহলে কি প্রতিপক্ষ ধ্বংস হয়ে গেছে, এখন মিশরের বাদশাহী করবে কে? মুসা আলাইহিস সালাম বাদশাহ হওয়ার কথা, বনি ইসরাইল আবার মিশর গিয়ে দখল করার কথা, কিন্তু তারা পিছনে হটে সেদিকে যান নাই। তারা গিয়েছেন কোন দিকে? যেদিকে যেতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যাও, তোমরা জেরুজালেম উদ্ধার করো, বাইতুল মুকাদ্দাস দখল করো, সেখানে বসতি গাড়ো, সেখানে রাজধানী বানাও। শত্রু নিপাত হয়ে যাওয়ার পরেও মসনদ দখলের জন্য বনি ইসরাইল হযরত মুসার নেতৃত্বে পিছু হটে সাগর আবার ব্যাক করে তারা মিশরে চলে যান নাই, তারা গিয়েছেন আল আকসার দিকে। অনেক কাহিনী আপনারা তো অনেক ভালো জানেন, সেই যাওয়ার পথের অনেক কাহিনী। শেষ পর্যন্ত সেনাপতি তালুতের নেতৃত্বে হযরত ইউসা আলাইহিস সালামের
এটাকে বলে পৃষ্ঠপোষকতায় যুদ্ধ সংগ্রামে সেই সময়ের মুমিনদের বিজয় হলো। বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম কিশোর থেকে যুবক যোদ্ধা, তারপর জেরুজালেমের বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ, তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম, বনি ইসরাইলের সেখানে বসবাস। আল্লাহ বলেন, তোমরা যদি ভালো করো আমিও তোমাদের সঙ্গে ভালো করব, তোমরা যেমন কর্ম তেমন ফল পাবে। এটা বনি ইসরাইলকে আল্লাহ বলে দিলেন। তারা মন্দ কর্মে লেগে গেল এবং একাধিকবার সেই জেরুজালেম থেকে তারা বিতাড়িত হলো। বিভিন্ন জালিম বাদশা তাদেরকে এখান থেকে ভেগে যেতে বাধ্য করলো, ধরে নিয়ে অন্য এলাকায় পাচার করে দিল। এই সব কিছু ঘটেছে সেখানে। আমাদের প্রথম কিবলা, বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কিবলা হিসেবে এটাই দিয়েছেন। মদিনায় যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কিবলার অনুসারী থেকে ইহুদিদেরকে সঙ্গে নিয়েই মদিনা রাষ্ট্রটা চালানোর চেষ্টা করেছেন এবং দীর্ঘদিন চালিয়েছেন। সঙ্গে নিয়ে বলতে তারাও নাগরিক অধিকার সমান। এই ইহুদিরা যখন আল্লাহ রাসূলের সঙ্গে ষড়যন্ত্র করলো, দাওয়াত দিয়ে নিয়ে হত্যার ষড়যন্ত্র করলো, মক্কার কাফেরদেরকে ডেকে এনে সলা পরামর্শ দিয়ে মদিনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা, যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মনটা একটু খারাপ হলো এবং তিনি আল্লাহর দিকে তাকায় থাকতেন যে আল্লাহ কি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের অন্তরের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যে কিবলাতাইন যে মসজিদ, সেই মসজিদের মধ্যে ফেরেশতা পাঠিয়ে ওয়াহির মাধ্যমে নামাজের ভিতরে কিবলা পরিবর্তন করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত কিন্তু আমাদের সবার কিবলা এক ছিল। এই কিবলা পরিবর্তনের মাধ্যমে আল্লাহ বুঝাই দিলেন এখন থেকে ওরা আলাদা, আর মুসলমানরা উৎকৃষ্ট, সবচাইতে অগ্রসর, সবচাইতে গ্রহণযোগ্য স্বতন্ত্র জাতি। বলেন সুবহানাল্লাহ। তোমাদের কিবলা কাবা। এখন কথা হলো যে কিবলা যেহেতু কাবা হয়ে গেছে, তাহলে আল আকসা নিয়ে আমাদের এত টেনশন কেন? এই টেনশন কেনর ব্যাখ্যা করলে তো 2 ঘন্টার বয়ান। ইতিহাস আসবে, তত্ত্ব আসবে, যুক্তি আসবে, বিবরণ আসবে, সেদিকে যাওয়ার সুযোগ সময় নেই। এরপরও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তার পাঠানো সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানে বাইতুল আকসা মুসলমানদের হাতে পুনরায় আসে খ্রিস্টানদের হাত থেকে। যদি কিবলা চেঞ্জ হওয়ার কারণে ওটা আমাদের প্রয়োজন না হতো, তাহলে সেখানে মুসলমানদের অভিযান হয়তো বা প্রয়োজন হতো না। কিন্তু হযরত ওমর ফারুক অভিযান করেছেন, আমাদের হাতে এসছে। আবারও এটা হাতছাড়া হয়েছে, আবারও এসছে। গাজী সালাউদ্দিন আইয়ুবীর হাতে এসছে, পরবর্তী আরও বড় বড় মুসলিম যোদ্ধাদের হাতে এসছে। এবং সর্বশেষ এই অঞ্চল তুর্কি খেলাফতের অধীনে ছিল। সর্বশেষ প্রথম বিশ্বযুদ্ধ ঘটিয়ে তুর্কি খেলাফতকে ধ্বংস করা হয়েছে। এর সঙ্গে মুসলমানরাও জড়িত ছিল আরবের। তুর্কি খেলাফতকে হটিয়ে দিয়ে সেখানে ফিলিস্তিনের ভূমি দখল করে ইহুদিদেরকে একটি জারজ রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়া হয়েছে। ইতিহাস লম্বা, বললে সংক্ষেপ। মুসলমানদের ঐক্য ছাড়া, এবং সেই ঐক্যটা মুসলিম জনগণের ঐক্য না, এটা তো আছে, মুসলিম জনগণের ঐক্য অতীত থেকে আছে। মুসলিম জনগণদের মধ্যে, 2 দেশের জনগণের মধ্যে বিরোধ এরকম কিন্তু না। ব্যাপারটা ঐক্যটা লাগবে রাষ্ট্রীয় ঐক্য। মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হতে হবে। খেলাফা বলতে যেটা বুঝি সেটা তো সর্বোত্তম এবং আমাদের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু এখন যে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন রাষ্ট্রগুলো, অন্তত এই রাষ্ট্রগুলোর প্রধানরা যদি রাষ্ট্রীয় সিদ্ধান্তে মুমিন হিসেবে ঐক্যবদ্ধ না হন, তাহলে আমরা সঠিক সমাধানের দিকে আগাতে পারবো না। আমাদের অর্থনৈতিক আলাদা জোন তৈরি করতে হবে, আমাদের সামরিক আলাদা একটা বলয় তৈরি করতে হবে, আমাদের রাজনৈতিক আলাদা একটা সংঘ তৈরি করতে হবে। আমাদের অস্ত্র, আমাদের অর্থ, আমাদের মেধা, আমাদের মিডিয়া, আমাদের লোক, আমাদের জন, আমাদের নেতৃত্ব, আমাদের সমর্থন সব যখন এক হবে, আল্লাহর নুসরত আসবে। আমরা খুব সহজেই এই ভয়াবহ
প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবো ইনশাআল্লাহ, তাই না? আমি তরুণ আলেম প্রজন্মকে হৃদয় থেকে আবার শুভেচ্ছা জ্ঞাপন করছি। তারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত রয়েছে, এরকম সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে, সবাইকে সমবেত করেছে। জিহাদ ভূমির সঙ্গে বাংলার জমিনের একটি লিঙ্ক সম্পর্ক ভিডিওতে হলেও তারা করিয়েছে, এবং এই মহতি মহান বিশাল জলসায় আমাকেও একজন অতিথি হিসেবে এই নগণ্যকে স্থান দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সন্তান, কিশোরগঞ্জের মানুষ। 2000 সন পর্যন্ত ছিল বিংশ শতাব্দী, 2001 থেকে 21 শতক শুরু হয়েছে, 24 বছর আগে, তাই না? তখন একটা কবিতা দিয়ে আমি জাতির সামনে নিজেকে একটু প্রকাশ করতে চেয়েছিলাম। একবিংশের কবি আমি ভাই, গাহি কাব্যের গান। মানে 21 শতকের কবি, একটা পরিচয় আর কিছু না। তখন তো একান্ত তরুণ, জজবা বেশি, হ্যাঁ হুজুর, ঠিক না? সেই একান্ত তারুণ্যে ফুল নিয়ে, পাতা নিয়ে, লতা নিয়ে, নারী নিয়ে, মদ নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, স্বপ্ন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে কবিতা আল্লাহ আমাকে লেখান নাই। আমি সেই একান্ত 19, 20, 21 বছর বয়সটাতে প্রথম যে কবিতাগুলো লিখতাম, সেগুলো বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে এখন সামঞ্জস্যপূর্ণ। তখন হয়তো মানে অ্যাডভান্স বলা হয়েছিল আর কি, পরিস্থিতি এখনো সৃষ্টি হয় নাই। হ্যাঁ, বলা হয় না যে আমি সেই বাগানের পাখি, বুলবুলি, পাপিয়া। বাগানে পাখি গায় না, বুলবুলি আসে না, সেই বাগানের বুলবুলি, যে বাগানটা এখনো তৈরি হয় নাই, আগে চলে আসছে। ব্যাপারটা এরকম। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও। তখনের লেখা। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। আমি বলার চেষ্টা করেছিলাম, এই দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি 2002-3। এই দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান, আরবি বা অনারবি, এক হও যদি সবাই বাঁচতে চাও, এক হও যদি স্বাধীনতা ফিরে চাও। আমি সেই তখন আরো 20-22 বছর আগে বলার চেষ্টা করেছিলাম, ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান, কাশ্মীরও আপন। আমি গেয়েছিলাম, হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছেরও কিংবা দূরেরও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিংবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিংবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক,
ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। রক্তে তোমার যদি চলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। ছিঁড়ে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। অনেক আগে, তখনও আজ সিরিয়া মিশর কাঁপে থরথর, চলছে ফিলিস্তিন। 2003-এর কবিতা। সিরিয়া মিশর ইরাক ঘটনাগুলি 2004-এ ঘটে নাই, মৃদু মৃদু ঘটছিল, কিন্তু বড় ধরনের প্রলয়ঙ্করী অবস্থা, যেটা নাকি সমস্ত নেটে ছড়িয়ে গেছে, আমরা সবাই জানি বুঝি এখন দেখি। বলার চেষ্টা করেছিলাম 2010 সাল, কোনো কারণ নাই, কোনো লক্ষণ নাই, কোনো পরিস্থিতি নাই, কিন্তু আল্লাহ পাক একটা সঙ্গীত লিখেছিলেন এবং গাওয়াইছিলেন, সেটা হচ্ছে আবার যুদ্ধ হবে। বাংলাদেশে কি আবার যুদ্ধ হবে নাকি পর্বত অঞ্চলে হচ্ছে না? আমি সামান্য করে কিছু বছর আগে গাওয়ার চেষ্টা করেছিলাম। কি করেছিলাম? এই কথাটা বলার সঙ্গীতে বলার চেষ্টা করেছিলাম যে, জালিমের থামবে জুলুম, আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে আজ, সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্তধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে চলে। ঘটনাগুলি ঘটার পরে লেখা না আগে লেখা? পরে দেখে তারপর লেখা না আগে আন্দাজান লেখা? আন্দাজ এবং কামনা, ঠিক কিনা বলেন? বর্তমান বিশ্বে মুসলমানদের মধ্যে একটা বিষয় কাজ করে, যখন বড় বড় লড়াইগুলো দুনিয়াতে হয় পরাশক্তিগুলির মধ্যে, একদিকে ইউক্রেন, একদিকে রাশিয়া, ইউক্রেনের সঙ্গে আমেরিকা, ইউরোপ, তখন একটা কার পক্ষে থাকবো, তুলনামূলক কে ভালো, তখন মনে হয় আচ্ছা আমেরিকা, ইউরোপ, তাদের বিরুদ্ধে যেহেতু রাশিয়া আছে, আমরা তাদেরকে সমর্থন করি, এরকম একটা ভাব আসে না? এই ভাবটা আসা উচিত হবে না, কারণ আমরা মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তোমরা ছাড়া বাকি যারা আছে সবাই তোমাদের শত্রু। এরা হচ্ছে এক মিল্লাহ, এক জাতি। ওরা কয়েক জাতি মিলে এক জাতি, আর তোমরা সমস্ত মুসলমান এক জাতি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই সব লড়াইয়ে মুসলমানদের অবস্থান কি হবে সেটা মুসলমানদের বুঝতে হবে। সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। কথা বুঝতে পারলে ঠিক, মনে হলে ঠিক বলবেন। সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস, ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে, হয় যদি হোক নির্বংশ, হয় যদি হোক নির্বংশ। ওঠো ওঠো মুসলিম, দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওঠো ওঠো মুসলিম, দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। বিগত শতাব্দীর বিশ্ব পরিক্রমা দেখলেই বোঝা যাবে নিশ্চয়,
কাফের বেদিন সব ঘুরে ফিরে একদল, মুসলমানের ওরা কেউ নয়, মুসলমানের ওরা কেউ নয়, মুসলমানের ওরা কেউ নয়। ইউরোপ আমেরিকা মুসলিম জাহানের ভাগ্যে এনেছে এই দুর্দিন। কত শক পূর্বেও চেচনিয়া আফগানে রাশিয়ার হাত ছিল রঙিন, রাশিয়ার হাত ছিল রঙিন। উইঘুরে মুসলিম চলছে নিধন, তাই আমাদের বন্ধু তো নয় চীন। উইঘুরে মুসলিম চলছে নিধন, তাই আমাদের বন্ধু তো নয় চীন। ভারত ইসরায়েল চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিরামহীন, প্রস্তুতি নিচ্ছে বিরামহীন। ছুটে চলো মুসলিম নিজের গতিতে, আজ এ সময় নয় বসে থাকবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। ইরান তুরান জাগো, পাক আফগান জাগো, তুর্কি আরব জাগো জাগরে। বাংলার ঘরে ঘরে প্রতিটি জওয়ান জাগো, হাকো হায়দারি হাক হাকরে। দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে। ঝরে নাই? আফগানে, ফিলিস্তিনে, কাশ্মীরে, ইরাকে, লিবিয়ায়, সিরিয়ায়, আরাকানে। ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে। এক হয়ে আজ লড়ো, ততটা আঘাত করো গুনে গুনে জালিমের ঘাটিতে, গুনে গুনে জালিমের ঘাটিতে, গুনে গুনে জালিমের ঘাটিতে। মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের। প্রতিশোধ নাও আজ, ওরাই জুলুমবাজ, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের। যদি এক হও তবে তোমরাই জয়ী হবে, ওরা তো পাবে না পথ ভাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। সিরিয়া, ইরাক, কাশ্মীর ও ফিলিস্তিনে ধ্বংস দেখেছে যারা রঙ্গে। ইউক্রেন, তাইওয়ান নিয়ে আজ হাহাকার সেই মিডিয়া ও জাতিসংঘে। তাগুতের কালো হাত একে একে ভেঙে যাক, আমাদের নেই কোনো উক্তি। ওরা নিজেরা নিজেরা মারামারি বাইরে বাইরে করে মোড়ক, আমাদের কোনো কথা নাই। কথাটা সহজ না? তাগুতের কালো হাত একে একে ভেঙে যাক, আমাদের নেই কোনো উক্তি। আমরা কেবল চাই নিপীড়িত মুসলিম উম্মার স্বাধীনতা মুক্তি, উম্মার স্বাধীনতা মুক্তি। সব পরাশক্তির ধ্বংসলীলায় বসে অবুঝ ইরাকি শিশু হাসবে। সব পরাশক্তির ধ্বংসলীলায় বসে অবুঝ ইরাকি শিশু হাসবে। আবার ছিলাম নাফ দজলা ফোরাত নদী বিজয়ের উল্লাসে ভাসবে। জাগো জাগো মুসলিম, সময় এসেছে আজ হায়দারি তাকবীর হাকবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে। ঠিক কিনা? আমরা দাঁড়িয়ে রব, আমাদের উত্থানে ইতিহাসে ওরা যাবে হারিয়ে, ইতিহাসে ওরা যাবে হারিয়ে। সত্যের সংগ্রামে আমরা তো হারব না, আমরাও ছাড়ব না তাদের। সত্যের সংগ্রামে আমরা তো হারব না, আমরাও ছাড়ব না তাদের। ওরে আয় ছুটে আয়, ওই শোনা যায় সুপার পাওয়ার আজ কাদের, সুপার পাওয়ার আজ কাদের। থামেনি ফিলিস্তিন, মানেনি তো কাশ্মীর, হারেনি ইরাক কি বা আফগান। হেরে গেছে? কাশ্মীর কি দিল্লি শাসন মেনে নিছে?
হ্যাঁ, অত্যাচার এবং নির্যাতনের কারণে ইসরায়েলকে কি আমাদের ফিলিস্তিন মেনে নিয়েছে? সেটাই বলছি, থামেনি ফিলিস্তিন, মানেনি তো কাশ্মীর, হারেনি ইরাক কি বা আফগান। থামেনি ফিলিস্তিন, মানেনি তো কাশ্মীর, হারেনি ইরাক কি বা আফগান। পারেনি ভারত, চীন, আমেরিকা বাংলায় মুছে দিতে ইমানের উত্থান, মুছে দিতে ইমানের উত্থান। কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার। কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর, হাত জাগিয়ে হাত তুলে তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। আমাদের ঐক্য হবে, আমাদের লক্ষ্য স্থির হবে, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আমরা বাংলাদেশে পৃথিবীর এক কোনায় পড়ে আছি। বাংলাদেশকে একটা কোনা এখন মনে করা উচিত না, কারণ এই বাংলাদেশটাকে মহান রব্বুল আলামিন শুধুমাত্র ইসলামের জন্য সিলেক্ট করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। পরিস্থিতি এমন হয়, মনে হয় যে আরো 100, 200, 500, কয়শো বছর জানি লাগে। কয়শো বছর লাগে পরিস্থিতি ঠিক হইতে? সপ্তাহ 2-1 লাগে, এর বেশি তো লাগে না। আল্লাহ বাংলাদেশকে নিজের হাতে মূল পথে উঠায় দেন, সঠিক দিকে ঘুরাইয়া দেন। এটা আল্লাহ বারবার করেন। বাংলাদেশকে হেফাজত কে করেন? নিজ দায়িত্বে করেন। তার তাকউইনি ফায়সালায়, তার কুদরতি ব্যবস্থাপনায় রব্বুল আলামিন বাংলাদেশকে তৈরি করছেন। আমি অনেক জায়গায় বলি, আজকেও বলছি, মক্কা মদিনা আরব থেকে হাজার হাজার মাইল দূরে, রাসূলের জামানা থেকে 1500 বছর পরে এই বাংলাদেশ পোকামাকড়ের দেশ, বন জঙ্গলের দেশ, পেটকাদা মাটির দেশ, গরিব মানুষের দেশ, বোকাশোকা মানুষের দেশ, অবহেলিত দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার কোনায় সাগরে ডুবে ডুবে একটা দেশ। এই দেশটার মধ্যে আল্লাহ পাক, দেশ ডুববে কবে? দেশ ডুববে না, এই দেশের মধ্যে ইসলাম জেগে উঠবে, ঠিক না? ইসলামের জন্য আল্লাহ পাক এই দেশকে প্রস্তুত রেখেছেন। এই দেশের মানুষের অন্তরগুলিকে আল্লাহ পাক ইসলামের জন্য তৈরি করে রেখেছেন। এই দেশের মাটির ভাজে ভাজে, পরতে পরতে, লেয়ারে লেয়ারে শহীদদের বুকের তাজা রক্ত এবং আউলিয়া কেরামের চোখের গরম পানি মিশে আছে। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না, ঠিক না? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায়রা। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায়না, ঠিক না? বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা সত্য কিনা? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। মুমিনের ধন্য ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না।
এখানে বখতিয়ার 17 ঘোর সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা, ঠিক কিনা বলেন? এখানে শাহজালাল শাহ মখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই ঘাটি ইমানের এই মাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির, ঠিক কিনা বলেন? 4-5 লক্ষ মসজিদে লক্ষ লক্ষ মুয়াজ্জিন একসঙ্গে আজান ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে দেন এই বাংলার জমিনে। কোটি কোটি মুমিনের কপাল শির অবনত হয়, ধুলায় লুটিয়ে পড়ে আল্লাহর সামনে এই জমিনে। কোন জমিনে? আঙ্গুল দিয়ে দেখান, আমাদের জমিনটা গর্ব করে দেখান, অহংকার করে দেখান। এই জমিনে লক্ষ লক্ষ অন্তর থেকে আজান ধ্বনিত হয়, কোটি কোটি শির আল্লাহর সামনে লুটিয়ে পড়ে। বলেন সুবহানাল্লাহ। এই জমিনে কি দুশ্চিন্তা টেনশন হয় বেশি? টেনশনের কোনো কারণ নাই, কোনো কারণ ইনশাআল্লাহ। এখানে লক্ষ প্রাণ আজানে দেয়, আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে কি প্রস্তুত ঘরে ঘরে কারা? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। শুকরান, জাযাকুমুল্লাহ। আমি উপস্থিত হয়েই খুশি এবং কিছু পেশ করতে পেরেছি আপনাদের সামনে, সেজন্য খুশি। লম্বা সময় নেওয়া উচিত হবে না, হলরুমের প্রোগ্রাম। আমি আচ্ছা চেষ্টা কিতাবটা কোথায়? নম্বরটা কোথায়? গাড়িতে আছে, দৌড় নিয়ে আসো, একটু দৌড়। আমি লিখছি তোমাকে, লেখা দেখো নাই? লিখে দিচ্ছি তো, তুমি দেখছো তো, সিন করছো তাড়াতাড়ি। হ্যাঁ, এনজি জুবাইর। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ
বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। আমরা শান্ত হয়ে বসি ইনশাআল্লাহ। কথা শুনে আমরা 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 এই বাংলাদেশের জমিনের জন্য জীবন কুরবান করব কেন? বাংলাদেশের জমিনের জন্য আমি আরো দুটো সঙ্গীত গাইব ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিনের জন্য জীবন কুরবান করব কেন? কারণ এই 56,000 বর্গ মাইল আমার বাংলাদেশ, যার নাম এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে 68,000 গ্রাম, যার প্রতিটি ধূলিকণায় প্রতিদিন মিশে যায় খেটে খাওয়া মানুষের ঘাম, যার জন্যে 52, 69 আর 71 সংগ্রাম। পবিত্র সেই ভূমি, কথা শুনতে হবে, তাহলে আমি কথা বলে আমার আগ্রহ হবে না। পবিত্র সেই ভূমি, বদনে মাখাই চুমি, কারণটা কি? যেখানে শিকড় গেঁথে আছে ইসলাম। এই জন্য আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আলাদাভাবে ইসলামকে বাদ দিয়া বাংলাদেশের আমাদের কাছে খুব বেশি দরকার নেই। মাছ যেমন পানির মধ্যে থাকলে বেঁচে থাকে, সুস্থ থাকে, আয়ু লাভ করে, শান্তিতে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, আনন্দে থাকে, সাঁতার কাটে, বাংলাদেশটাও ইসলামের মধ্যে থাকলে ভালো থাকে, সামনে এগিয়ে যায়। পানি থেকে মাছকে উঠাইলে এটা শুকিয়ে যায়, চিল কাউয়া শকুন টানাটানি করে, ঠুকরে ঠুকরে খেয়ে ফেলে, এখানে সেখানে নিয়ে ফেলে। ইসলাম থেকে বাংলাদেশকে যারা উঠিয়ে ডাঙায় রাখতে চায়, তারা চায় যে বাংলাদেশ নিষ্প্রাণ হয়ে মরে যাক, শুকিয়ে শুটকি হয়ে যাক। আমেরিকা, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ইসরায়েল তারা ইচ্ছে মতো ঠুকরে ঠুকরে খাক, কিন্তু আমরা সেই ব্যাপারটা হতে কখনোই দেব ইনশাআল্লাহ। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। সাম্প্রতিক সময়ের যে ঘটনা বলি, আরো বিভিন্নভাবে আমরা দিল্লিকে মোটামুটি এই কথাটা বুঝিয়ে দিতে পেরেছি যে বাংলাদেশের মানুষের শিকড় দিল্লিতে নয়। দিল্লি পিছু হটেছে, ওয়াশিংটন কয়েক কদম সামনে এগিয়ে আসার চেষ্টা করছে। আমরা বুঝি কি না?
তো ওয়াশিংটনকেও এই কথাটা বোঝানোর জন্য আমাদের কিছু মেহনত বাকি আছে। কারা কারা মেহনতটা করতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যখন সমস্ত পরাশক্তিগুলি ভালো করে বুঝে যাবে যে বাংলাদেশটা আমাদের আগ্রাসনের জায়গা নয়, সুবিধাজনক নয়, আমরা যখন বোঝাতে পারবো যে আমরাই বাংলাদেশ, বাংলাদেশ আমাদের, সেদিন নতুন একটা পতাকা উঠবে ইনশাআল্লাহ। কাপড়ের উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা পতাকা উঠবে। পৃথিবীর কিছু কিছু জায়গায় এই পতাকা আছে না? কোথাও সবুজের উপর লাল কলমে লেখা, সবুজের উপর সাদা কালিতে লেখা, কোথাও কালোর উপর সাদা দিয়ে লেখা, কোথাও সাদার উপর কালো দিয়ে লেখা। আমরা না হয় সবুজের উপর লাল কালিতে লিখব। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2011 সালে ইউরোপ সফর প্রথম আমার। সেই সফরে পূর্ব লন্ডনের একটা মিলনায়তনে সেখানকার এদেশের ওলামা, সেদেশের ওলামা, বিশিষ্ট ব্যক্তিগণ, সর্বসাধারণ মুসলমানগণ আমাকে, আমি যার যোগ্য নই সেরকম একটা দায়িত্ব দিয়েছিলেন। তারা ঘোষণা দিয়েছিলেন আমাকে মুসলিম উম্মার জাতীয় কবি বলে। 11 সালে, অনেক আগে না, ছোট ছিলাম। ন্যাশনাল পয়েট অফ মুসলিম উম্মাহ। তারা একটা মানপত্র পাঠ করেছিলেন, পৃথিবীতে মুসলমান কবি কি পরিমাণ আছে। যারা আছেন তারা কি ইসলামের পক্ষে লিখছেন না বিপক্ষে লিখছেন? কবি মুসলমান লিখছেন ইসলামের বিপক্ষে, আছে না? বাংলাদেশ আছে না নামটা মুসলমান? যারা ইসলামের পক্ষে সরাসরি লিখছেন তাদের মধ্যে হামদ কতজন লিখছেন, নাত কতজন লিখছেন, দুরুদ সালাম নিয়ে সঙ্গীত কবিতা কারা তৈরি করছেন। আর পৃথিবীর বিশ্বের চলমান ঘটমান যে পরিস্থিতি, উম্মার সংকট, উম্মার অবস্থা, উম্মার অবস্থান, উম্মার করণীয়, উম্মার ভবিষ্যৎ স্বপ্ন, এইগুলোর উপর কারা লিখছেন, এভাবে এটা বিশ্লেষণ করে তার হিসাব নিকাশ করে একটা প্রমাণপত্র পেশ করে তারপর বললেন যে আমাদের এই কবি মুসলিম উম্মার জাতীয় কবি। আমাকে এটা বলা হয়েছিল আমি যেন সেরকম হওয়ার চেষ্টা করি। এই জন্য হ্যাঁ, একটা বাচ্চাকে যদি বলেন এই তুমি কিন্তু আমাদের পাহারাদার, তুমি কি আমাদের পাহারাদার, এটা যাতে কেউ না ঢুকে, সে কিন্তু জান প্রাণ দিয়ে পাহারাদার হওয়ার চেষ্টা করবে না? এইভাবে আমাকে উৎসাহিত করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা পৃথিবীতে ইসলাম ও মুসলিম উম্মার যে চূড়ান্ত বিজয়, সেই বিজয়ের পথে আরও বেশি নিবেদিত হয়ে বলার, লেখার, কাজ করার তৌফিক আমাকে দান করেন। এই দোয়াটা আপনার কাছে চাচ্ছি। আবার যুদ্ধ হবে সঙ্গীতটা পেশ করার আগে আমি আল কোরআনের কাব্যানুবাদ থেকে একটা পৃষ্ঠা আপনাদের সামনে পেশ করতে চাই, যদি সময় দেন। সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদ, 6000-এর অধিক আয়াত, 114 সূরা, কাব্যমান, ভাষার মান, সাহিত্যমান, তাল, লয়, ছন্দ, অন্ত, আরবি থেকে বাংলা করার যে সাধারণ নিয়মাবলী, কোরআনের ভাষার যে তাৎপর্য, গুরুত্ব, মহত্ব, গভীরতা, বিশালতা, উচ্চতা, আভিজাত্য, যথাসাধ্য সব কিছুকে সামঞ্জস্যপূর্ণ রাখার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ইচ্ছায় প্রত্যক্ষ পরোক্ষ নুসরতে এই বিশাল একটি কাজ এই নগণ্য বান্দার হাতে শেষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চিরকাল
অনন্তকাল আমি সিজদাবনত বিনয়াবনত শুকরিয়া জানিয়ে শেষ করা যাবে না। আমি এর শেষের দিক থেকে অল্প একটু আপনাদের সামনে পেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। আমি সূরা রহমান থেকে সাধারণত শোনাচ্ছি, এরপর অন্য একটা সূরা থেকে অল্প একটু শোনাবো ইনশাআল্লাহ। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত আর করছি না, শেষ পর্যন্ত তরজমা শোনাচ্ছি কাব্যানুবাদ। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। কত সুমহান হে নবী, ব্র্যাকেটে হে নবী আয়াতে নাই, পড়লে বুঝবেন আমি কিভাবে উল্লেখ করার চেষ্টা করেছি। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহানুভব গৌরবময় তিনি মহামহিয়ান। আমি আরেকটি সূরা থেকে শোনানোর চেষ্টা করছি, অল্প একটু শোনাচ্ছি। সূরাতুত তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু ইনকাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু যুওwijat ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। শেষ পর্যন্ত পড়ছি না, কাব্যানুবাদ শোনাচ্ছি। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময়। অথবা বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। যখন সূর্য গোটানো হইবে হইবে নির্বাপিত, যখন তারারা আকাশ হইতে হইবে অধপতিত, যখন পাহাড় সমূহকে করা হইবে সঞ্চালিত, যখন পূর্ণ গর্ভা উষ্ঠি হইবে উপেক্ষিত,
যখন বন্য পশুদের করা হইবে একত্রিত, যখন সাগর সমূহকে করা হইবে উৎপেলিত, যখন আত্মা হইবে শরীরে পুনঃসংযোজিত, জ্যান্ত পুথিত কন্যাকে করা হইবে জিজ্ঞাসিত, কোন অপরাধে করা হয় তাকে হত্যা ও সমাহিত, যখন সবার আমল তালিকা হইবে উন্মোচিত, আসমানের আবরণ যখন হইবে অপসারিত, যখন জাহান্নাম করে দেয়া হইবে প্রজ্বলিত, নিকটবর্তী করে দেয়া হবে জান্নাত কাঙ্ক্ষিত, তখন সবাই নিজের কামাই হয়ে যাবে অবহিত। শপথ সেসব তারাদের যারা পশ্চাতে ধাবমান, চলতে চলতে নভমণ্ডলে হয় অদৃশ্যমান। শপথ করছি রাতের যখন হয়ে যায় অবসান, শপথ ভোরের উদয় লগ্নে যখন তা পায় প্রাণ। আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে কোথাও যদি সমবেত হতে পারি ইনশাআল্লাহ আরও বিস্তারিত আরও সময় নিয়ে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ধাঁচে, এই তালে, এই ডিজাইনে, এই মাপে, এই সৌন্দর্যে সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদের কাজ আল্লাহ রাব্বুল আলামিন তার নগণ্য এক কামলার হাতে করাইছেন মাত্র 240 দিনে। 8 মাস, এই 8 মাস লাগাতার নয়, বড় বড় গ্যাপ। 7 দিন কাজ করেছি, 4 বছর কাজ করি নাই, এমন হয়েছে। 4 বছর এটা নিয়ে আর বসি নাই। 3 দিন কাজ করেছি, 3 মাস কাজ করি নাই। বিশাল বিশাল গ্যাপ। যেদিন যেদিন বসে কাজ করেছি ডায়েরিতে, আজকে এই কারণে এতদিন বসতে পারি নাই, আজকে বসলাম, আজকে এইটুকু করলাম, এভাবে লেখা আছে আমার পাণ্ডুলিপিতে। মোট 240 দিনে সবটুকু কাজ আল্লাহ পাক শেষ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে অজান্তে কোনো ভুল থাকলে এটা আমার হাতেই আবার ঠিক হয়ে যাওয়ার তৌফিক দান করুন। ভুল তো হতে পারে। আল্লাহ পাক আমার আপনার কোরআন প্রিয় সমস্ত মুসলমানের সামান্য নাজাতের ওসিলা বানান, আমিন। আমি শেষ করব এখন। আমি আবার যুদ্ধ হবে কয়েকটা লাইন পেশ করছি। আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 জোরে হাত তুলে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। চল 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 উর্ধ গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতে মামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওর নিশান। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, মানে কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল, শোষণ, উৎপীড়নের সব পায় তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্ন। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। পৃথিবীতে 200 কোটি মুসলমান, 10% 20 কোটি মুসলমান এই বাংলাদেশে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশকে অবহেলা করার কোনো সুযোগ আছে? 200 কোটি মুসলমানের মধ্যে 10 ভাগের 1 ভাগ মুসলমান এই ছোট্ট এলাকাটায় আমরা থাকি। আমাদের কি এই এলাকাটাকে হেফাজত করতে হবে না?
এই এলাকাটাকে হেফাজত করতে হবে কেন? পৃথিবীর সমস্ত মুসলিম দেশ মোটামুটি আশেপাশে একদিকে হলেও অন্য একটা মুসলিম ভাই আছে, অন্য একটা দেশ আছে। বাংলাদেশের চতুর্দিকে 1 ইঞ্চি পরিমাণ কোনো মুসলিম দেশের সীমান্ত নাই, ঠিক কিনা বলেন? কাজে বাংলাদেশের সীমান্তটাকে রক্ষা করার জন্য সঙ্গীত, কবিতা, বক্তব্য, আলোচনা, যুদ্ধ, গবেষণা এইগুলি আসাবিয়তের তালিকায় ফেললে এটা বোকাদের কাজ। আমরা খেলাফতের স্বপ্নে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আপন ভাই জেনেই এটাকে মুসলমানদের একটা ঘাঁটি মনে করে এটাকে সংরক্ষণের আওয়াজ তুলছি, ঠিক কিনা বলেন? কারণ চতুর্দিকে মুশরিকিন ওত পেতে আছে, ঠিক কিনা? এই জন্য আমাদের এত কথা, এত সংগ্রাম। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় কিনা বলেন? যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় কিনা বলেন? যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমার পাহাড়ে ইতিমধ্যেই দুশ্মন থেকে ঢুকে গেছে কিনা বলেন? আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা। সুপ্ত বারুদ জাতি কাকে বলে? মেজের বাক্সের ভিতরে মেজের কাঠিগুলি মাথার মধ্যে ঘুমন্ত বারুদ নিয়ে ঘুমায় থাকে। মেজের বাক্সের ভিতরে কাঠি থাকে না? কাঠির মাথায় বারুদ থাকে না? ঘুমন্ত আগুন, ঘষা দেন জ্বলে উঠবে, ঠিক কিনা? এই বাংলাদেশের 20 কোটি মুসলমানের হৃদয়ে হৃদয়ে, অন্তরে অন্তরে ঘুমন্ত ইমানের বারুদ লুকিয়ে আছে। যখন ঘষা লাগবে একসঙ্গে জ্বলে উঠবে, দাও দাও করে, ঠিক কিনা বলেন? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটির এই বাংলাদেশে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته.